আজ এমনিতে তো সকালবেলা ঘুম থেকে উঠতে তো 8টা বাজিয়ে ফেলেছি। এদিকে আবার কাজগুলো করতেও অনেকটা লেট করে ফেলছি। এদিকে রাস্তায় ঝামেলা লেগেছে, সেখানে আবার রান্না করতে করতে একটু করে যাচ্ছি। আসলে শুভ ওখানে গিয়েছিল, আর ঝামেলাটা যেহেতু আমাদের রাস্তা নিয়েই হচ্ছে, তাই একটু না থাকলেও না হয় আর কি, এই ব্যাপারটা। থাকতে থাকতে আবার এদিকে রান্নাটাও লেট হয়ে গেছিলো, আর আজকে রান্নাও বেশি কিছু করিনি। এদিকে আবার স্নান করে কি করেছি জানেন, বান্ধবী মেসেঞ্জারে মেসেজ করছে, তার মেসেজের অপেক্ষায় থাকছি, আবার এদিকে রিপ্লাইও করছি। থাকতে থাকতে সে আর রিপ্লাই করছে না, এদিকে আমি আমার রিলস ভিডিও দেখা শুরু করে ফেলেছিলাম। এদিকে যে লেট হয়ে যাচ্ছে সেটা মানে দেখার ইচ্ছে নেই। তো চলো, হ্যালো এভরিওয়ান, আমি রিনা নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি। তোমরা তো আগে দেখেছিলে যে আমার ঠাকুরতলাটা অন্যরকম ছিল, এখন নিচে অন্যরকম দেখতে পাচ্ছ, কারণ আমাদের এই ঠাকুরতলাটা একটু নিচু ছিল। তো এবার মা এসেছিল, তখন না মাটি ভরে দিয়ে গেছে। আজকেও মা সকাল থেকে ছিল, ওই 9টার সময় শুভকে নিয়ে আবার ও বাড়ি গেল। রোজ রাতে মা এখন আসে, আবার সকালে ওই 11টা বা 9টার সময় আবার চলে যায় শুভকে নিয়ে। আজ একটু তাড়াতাড়ি গেছিল, যেহেতু শুভর স্কুল নেই, আর যেদিন শুভর স্কুল থাকে শুভ স্কুল থেকে আসে তারপরে যায়। ওই বাজে তখন 12টা বা তোমার 1টা বেজে যায়। শুভ যেহেতু কোনোদিন তাড়াতাড়ি আসে, আবার কোনোদিন লেট আসে, যেহেতু রেল গেটের জন্য আমাদের এখানে লেট হয়। এদিকে যেহেতু কিছু মাটিটা কেটে এখানে এনে দেওয়া হয়েছিল, তাই মা দুপাশে 2টা প্লাস্টিক দিয়েছে যাতে মাটিটা ধুয়ে না যায়। এই বছরটা আমাকে এভাবে পুজো দিতে হবে। আমার খুব ইচ্ছে ছিল জানো তো, এবার বৈশাখ মাসে শুভর যে একটা মানব রয়েছে বাকি, সেই মানবটা দিয়ে দেবো ভেবেছিলাম। তুলসী তলাটা যেখানে পাথরগুলো রয়েছে সেখানে নিয়ে যাব, আর এই যে লক্ষ্মী ঠাকুর বা নারায়ণ ঠাকুরগুলো, মানে লক্ষ্মী ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরগুলো, এগুলো আমি একটা তোমার যে আসন পাওয়া যায় সেগুলো কিনবো। সেটাও হলো না, দেখতে দেখতে বৈশাখ মাসটাও শেষ হয়ে গেল। জানি না আমার এই ইচ্ছাটা কবে পূরণ হবে। যেহেতু আমি বলেছিলাম আমার ডেলিভারি হয়ে গেলেই আমি শুভ পুজোটা দিয়ে দেবো, আর যেহেতু আমার শ্বশুরবাড়ির কিছু নিয়ম ছিল বলেই আমি পুজোটা দিতে পারিনি। তারপর তো ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তো এখন প্রায় 4টা বছর হয়ে গেছে, তো ভাবছিলাম যেহেতু লেট করে ফেলেছি তাহলে একটু ভালো করেই দেবো। সেই অপেক্ষায় থাকতে থাকতে জানি না আবার 1টা বছর কেটে যাবে নাকি। অনেকটা চেষ্টা করছি জানো তো, তবে আর চেষ্টা সাকসেস হচ্ছে না। কবে সেই তুলসীতলাটা একটু ভালো করে দিতে পারবো, কবে ঠাকুরটা আসন কিনতে পারবো, কবে ঠাকুরটার মানবটা পূরণ করতে পারবো জানি না। সবে 1টা বছর হয়েছে এই নতুন বাড়িটাতে এসেছি, তাই সমস্ত কিছু এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। আর আমার এই রান্নাঘরটা দেখলে আমার ভীষণ মায়া হয়। তোমরা হয়তো এই রান্নাঘরের ভিডিওটা কখনোই দেখোনি, বা এই রান্নাঘরটাতে আমি করিনি। আসলে এই রান্নাঘরটা এখন আমার তেমন প্রয়োজনই পড়ে না। তাই তোমরা হয়তো আমার আগের আইডিতে যারা ছিলে তারা জানতে যে আমার গ্যাস একবার চুরি হয়ে গেছিল। তোমরা যারা নতুন, সত্যি কথা বলতে বিশ্বাস করবে না, আমি শুধু 10 মিনিটের জন্য আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি আমার রান্নাঘর থেকে গ্যাসটা চুরি হয়ে গেছে। আমার গ্যাসটা কিন্তু তালা মারাও ছিল, তালাটা বারবার কাটার চেষ্টা করেছিল, লাস্ট পর্যন্ত বেড়া কেটে নিয়ে গেছে। তাহলে ভাবতে পারছো কি রকম ভাবে গ্যাসটা চুরি হয়ে গেছিল। তখন থেকে শরীরটা ভীষণ কাঁপতো। এই ঘরটা যেন আমার ঢুকলেই অন্যরকম ফিল হতো। এখন তাও থাকতে থাকতে একটু অন্যরকম হয়ে গেছে, তবে ঘরটা ঢুকলে না বেশ একটা কেমন জানি মায়া লাগে, কেমন জানি লাগে যে ঘরটা আগে কতটা সুন্দর ছিল, এখন জানি কেমন হয়ে গেছে। আগে যখন এখানে অনেকে আমাদের বাড়িতে আসতো নতুন বাড়ি বলে দেখতে, রান্নাঘরটা দেখে আমাকে অনেকেই বলতো, বাহ খুব সুন্দর তো রান্নাঘর, ছোট হলেও কি হবে, অনেক সুন্দর করে রেখেছো। সে কথাটা এখন আর কেউ বলে না জানো তো। আমারও ভীষণ মায়া লাগে বা ভীষণ মনে পড়ে যখন আমি সুন্দরভাবে সাজিয়ে রাখতাম। এখনো রান্নাঘরের গেটটা লাগানো বাকি, তার মধ্যে আরেকটা ভাবছি যে একটা টিনের চাল দিয়ে রাখবো, কারণ গাড়ি সাইকেল এগুলো রাখা না আমার খুব প্রবলেম হয়ে যায়। শুভকে স্কুল থেকে এনে গাড়িটা বাইরে রাখতে হয়, রাতের দিকে ঢুকাতে হয়। এদিকে আবার যেদিন শুভর স্কুল থাকে না সেদিনও গাড়িটা বের করতে হয়, নাহলে না জায়গা তেমন থাকেই না। দেখতেই তো পাচ্ছ খুব একটা ছোট ঘর। যেহেতু আমার এই ঘরের রুমটা বড় রয়েছে, তবে বারান্দা রান্নাঘরটা খুবই ছোট। গাড়িটা যে সারাদিনে রাখবো তেমন কিছু নাই। চলো, স্নান পুজো তো হয়ে গেছে, একটু সাতও খেয়ে নিলাম। এবার চুলটাকে ভালো করে সিরাম দিয়ে নিয়ে নিচ্ছি। প্রচন্ড পরিমাণে আগে চুল উঠতো, এখন যদিও কন্ট্রোল হয়েছে, তবে চুলের তো একটু কেয়ার করতে হবে তাই না। আমার কিন্তু লম্বা চুল ভীষণ ভালো লাগতো। বেশ কিছু মাস আগে আমার চুলগুলো উঠে গেছে, তাই আমি কেটে দিয়েছিলাম। চলো এবার এডিটিং এর কাজগুলো শেষ করতে হবে। তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করি।